একদল বাচ্চা থেকে বয়স্ক, মা বোন থেকে ভাইয়েরা এই রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছে। এরা কারা? আমাদের সংক্ষিপ্ত পরিচয় যে আমরা হুসাইনি। আমরা কেন রাস্তায় নেমেছি তার সংক্ষিপ্ত একটি কারণ। ১৬১২ মহরমের আগে এজিদ নামক কুখ্যাত টেররিস্ট পাপি ইসলাম নামক শব্দটাকে ডুবিয়ে দিতে চেয়েছিল। তারই প্রতিবাদে বিশ্বনবীর প্রিয় নাতি শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ ইরাকের কারবালা নামক বড় প্রান্তরে এজিদের বিরুদ্ধে কার্য লড়াই, তার সাথীদের ১৭২ জনের কোরবানি, আত্মবলিদান, সেই আত্মবলিদানের মাধ্যমে অমর এবং ভারত নৈয়ানুল মুনকার প্রতিষ্ঠার জন্য তিনি কারবালায় গিয়েছিলেন। তারই স্মরণে আমাদের আজকের নারকেলবাড়ি ঐতিহাসিক কারবালায় অনুষ্ঠিত হবে সেই ৭২ শহীদের স্মরণে ৭২টি তাবুত বাইর হবে। এই যে কাফেলা আসছে হেঁটে ৫০ কিলোমিটার দূরের থেকে গলাটি, কাটিসরণিয়া, সুন্দরিয়া, বিভিন্ন জায়গার আমার সম্মানীয় মাহুল ভাইয়েরা আছে এই কাফেলায়। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জাকির আহমেদ হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন আলী জনাব মাওলানা সৈয়দ গফর আলী জাইদি শহীদ তিতুমির বংশধর। এক আওয়াজে বলান নারায়ে সালাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أما بعد فقال تبارك وتعالى في الرسول الحديث بسم الله الرحمن الرحيم حسين مني وأنا من الحسين صلوات الله محمد وآله عزيزان محترم محبان أهل بيت শিয়ানে হায়দারে কায়নাত, আমরা অনেক দূর থেকে আপনারা এসেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য করে, সেটি হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা স্মরণ। আর এত দূর যে আপনারা পায়ে হেঁটে এসেছেন, এটি শরীকাতুল হুসাইন জনাবে জাইনাবে উলিয়া মাকানের জন্য। আজ যখন আপনারা বাড়ি থেকে বার হয়েছেন, তখন থেকে এই দিককার নারকেলবেড়িয়া কারবোয়ালার অন্তর্ভুক্ত সমস্ত গ্রাম, সমস্ত আজাদার ভাই আপনাদের অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা? কে আপনাদের খেদমত করবে। আপনাদের খেদমত করার জন্য এখানে সবাই অপেক্ষা করছে, রাস্তায় রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু আজিজানে মাতারাম সন ৬১ হিজরিতে ইমামে হুসাইন আলাইহিস সালামের লুটা হুয়া কাফেলা, যে কাফেলার কোনো তৈয়ারি ছিল না যে কোনো সফরে যাবে,
যে কাফেলার মধ্যে কোনো পরিকল্পনা ছিল না, সামানে সফর ছিল না, কে সেই সামানে সফর নিয়ে কোনো সফরে যাবে? বরং ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পরে আহলে হারামকে, তাদের পর্দাকে কাড়া হয়েছে, বাচ্চাদের চড় মারা হয়েছে, এমনকি ইমামে হুসাইন আলাইহিস সালামের প্যারি সকিনাকেও চড় মারা হয়েছে। আমরা এখানে আসি আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের পরিষেবা আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আজিজানে মাতারাম, হয়তো আমাদের আসতে কষ্ট হচ্ছে, সেবাও আমরা পাচ্ছি, কিন্তু হাই সেই আলীর বেটি জনাবে জাইনাব, সেই জাইনাব ও তানার সাথে উম্মে কুলসুম রবাব, উম্মে লাইলা ও জনাবে ইমামে হুসাইন আলাইহিস সালামের এক লাচার বিমার বেটা সৈয়দ সাজ্জাদ, তার কাছে কোন রকম ইহে ছিল না কে তিনি তার বাবাকে 2 গজ কাফন দিয়ে দাফন করে আসবেন, বরং তিনি এত অসহায় ছিলেন, তিনি জ্বলন্ত কায়মা থেকে উঠে আসতে পারেনি। হামিদ বিন মুসলিম এরশাদ করছে, জনাবে জাইনাব নিজের পিঠে করে কিছু নিয়ে পার হচ্ছে, যখন কাছে গিয়ে দেখে কে সৈয়দে সাজ্জাদকে নিজের পিঠে নিয়ে পার হচ্ছে। আসবাবে আযাম, আরে আমরা সফরে বার হয়েছি, আমাদেরকে সবাই খাবারের ব্যবস্থা করেছে, হালাল খাবারের,